ইসরায়েলকে বাঁচাতে গিয়ে কি নিজেদেরকেই দুর্বল করে ফেলছে যুক্তরাষ্ট্র? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্র ভান্ডার নিয়ে উঠছে এখন সেই প্রশ্ন। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে নাকি নিজেদের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা অস্ত্র থার্ড ইন্টারসেপ্টরের অর্ধেকের বেশি ইতোমধ্যেই খরচ করে ফেলেছে ওয়াশিংটন। এমনকি পেন্টাগনের হাতে এখন নাকি বাকি আছে মাত্র 200টি থার্ড। আর এই তথ্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্র কি তবে আমেরিকা ফার্স্ট নীতি ভুলে ইসরায়েলের যুদ্ধটাই বেশি লড়ছে, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে চাপ তৈরি করছে খোদ আমেরিকার সামরিক সক্ষমতার উপরও? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এই বাস্তব চিত্র। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র একাই ছুড়েছে 200টির বেশি থার্ড ইন্টারসেপ্টর। শুধু তাই নয়, ভূমধ্যসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ থেকেও ছোড়া হয়েছে শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল। অথচ একই সময়ে ইসরায়েল ব্যবহার করেছে নিজেদের তুলনামূলক কম সংখ্যক উন্নত ইন্টারসেপ্টর। এই পরিস্থিতিকে চমকে দেওয়ার মতো বলে মন্তব্য করেছেন স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিকো। তার মতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর বড় দায়িত্ব নাকি কাঁধে তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। আর সেই কারণেই এখন দ্রুত কমছে পেন্টাগনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষার অস্ত্রের মজুত। এদিকে এই অস্ত্র ঘাটতি নতুন উদ্বেগ তৈরি করেছে এশিয়াতেও। কারণ জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো উত্তর কোরিয়া কিংবা চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় অনেকটাই নির্ভর করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর। কিন্তু যদি বড় কোনো সংঘাত আবার শুরু হয়, তাহলে কি পর্যাপ্ত প্রতিরক্ষা অস্ত্র হাতে থাকবে আমেরিকার? আর ঠিক এখানে সামনে এসেছে নতুন রাজনৈতিক বিতর্ক। কিটো ইনস্টিটিউটের গবেষক জাস্টিন লোগান বলছেন, বাস্তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন সবার আগে ইসরায়েল আর শেষে আমেরিকার সম্পদ। তার দাবি, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে দেখা যাচ্ছে বাস্তবতার বিস্তর পার্থক্য। সুপ্তি রায়, RTV।